আজ আমরা 2026 বিধানসভা নির্বাচনে মুর্শিদাবাদ জেলার 22টি আসনের সম্ভাব্য সমীক্ষা নিয়ে এসেছি। 2021 সালে এই 22টির মধ্যে 20টি জয়লাভ করে তৃণমূল কংগ্রেস এবং দুটি বিধানসভা বহরমপুর এবং মুর্শিদাবাদ এই দুটি বিধানসভা যায় বিজেপির দখলে। বাম কংগ্রেস কিন্তু 2021 সালে খাতা খুলতে পারেনি। 2026 সালে মুর্শিদাবাদ জেলায় কি হতে চলেছে, কোন কোন বিধানসভা কার দখলে, চলুন একটু জেনে নেওয়ার চেষ্টা করি। ফারাক্কা বিধানসভা, এই ফারাক্কা বিধানসভায় 2021 সালে তৃণমূল জয়লাভ করে, কিন্তু 2024 সালে অর্থাৎ লোকসভা নির্বাচনে কংগ্রেস এগিয়ে। এই বিধানসভাটি হাড্ডাহাড্ডি লড়াই হবে, তবে শেষ হাসি আসতে পারে কংগ্রেস। শামসেরগঞ্জ বিধানসভা 2021 সালে জয়লাভ করে তৃণমূল কংগ্রেস, 2024 সালে কংগ্রেস এগিয়ে যায়। এই আসনে আমরা মনে করছি কংগ্রেস অথবা তৃণমূল কংগ্রেস যে কেউ জিততে পারে। তারপর সুতি বিধানসভা 2021 সালে তৃণমূল কংগ্রেস জয়লাভ করে, 2024 সালে তৃণমূল কংগ্রেস জয়লাভ করে এবং আমরা মনে করছি 2026 সালে তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে। জঙ্গিপুর বিধানসভা, জঙ্গিপুর বিধানসভায় 2021 সালে তৃণমূল কংগ্রেস জয়লাভ করে, 2024 সালে বিজেপি এগিয়ে যায়। এই আসনে আমরা মনে করছি তৃণমূল কংগ্রেস না হলে বিজেপি যে কেউ জিততে পারে, তবে অ্যাডভান্টেজ তৃণমূল কংগ্রেস। রঘুনাথগঞ্জ বিধানসভায় 2021 সালে তৃণমূল কংগ্রেস জয়লাভ করে, 2024 সালে তৃণমূল কংগ্রেস জয়লাভ করে এবং 2026 সালে তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে পারে। সাগরদিঘি বিধানসভা 2021 সালে তৃণমূল কংগ্রেস জয়লাভ করে, কিন্তু উপনির্বাচনে কংগ্রেস এগিয়ে যায়। 2024 সালে তৃণমূল কংগ্রেস এগিয়ে থাকে। সাগরদিঘি বিধানসভায় আমরা মনে করছি কংগ্রেস অথবা তৃণমূল কংগ্রেস হাড্ডাহাড্ডি লড়াই হবে, তবে শেষ হাসি আসতে পারে তৃণমূল কংগ্রেস। লালগোলা বিধানসভা, লালগোলা বিধানসভায় 2021 সালে তৃণমূল কংগ্রেস জয়লাভ করে, 2024 সালে কংগ্রেস এগিয়ে যায়। এই লালগোলা বিধানসভায় 2011 সালে কংগ্রেস, 2016 সালে কংগ্রেস এবং 2024 সালে ভোটের নিরিখে কংগ্রেস এগিয়ে ছিল, ফলে এই লালগোলা বিধানসভা কংগ্রেসের দখলে এবার যাবে। ভগবানগোলা বিধানসভা 2021 সালে তৃণমূল জয়লাভ করে, 2024 সালেও তৃণমূল জয়লাভ করে। আমরা মনে করছি 2026 সালে ভগবানগোলাতে তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে। রানীনগর বিধানসভা 2021 সালে এখান থেকে তৃণমূল কংগ্রেস জয়লাভ করে, 2024 সালে সিপিএম এগিয়ে যায়। আমরা মনে করছি এই আসনটি সিপিএম অথবা তৃণমূলের দখলে যেতে পারে। মুর্শিদাবাদ বিধানসভা 2021 সালে বিজেপি জয়লাভ করে, 2024 সালে বিজেপি এগিয়েছিল এবং 2026 সালে বিজেপি এগিয়ে। নবগ্রাম বিধানসভা 2021 সালে তৃণমূল কংগ্রেস জয়লাভ করে, 2024 সালে তৃণমূল কংগ্রেস জয়লাভ করে। আমরা মনে করছি যে 2026 সালে এই আসনটি তৃণমূল কংগ্রেসের দখলে থাকবে। ঝাড়গ্রাম বিধানসভা 2021 সালে তৃণমূল কংগ্রেস জয়লাভ করে, 2024 সালে তৃণমূল কংগ্রেসের দখলে ছিল এবং 2026 সালে তৃণমূল কংগ্রেস এই আসনটি পেতে পারে। তারপর বারোয়ান বিধানসভা, এই আসনটি 2021 সালে তৃণমূল কংগ্রেসের দখলে ছিল, 2024 সালে বিজেপি এখান থেকে এগিয়ে যায় এবং 2026 সালে বিজেপির দখলে এই আসন যেতে পারে। কান্দি বিধানসভা 2021 সালে তৃণমূল কংগ্রেস জয়লাভ করে, 2024 সালেও তৃণমূল কংগ্রেস এগিয়েছিল এবং 2026 সালেও কান্দি বিধানসভা তৃণমূল কংগ্রেসের দখলে যেতে চলেছে। ভরতপুর বিধানসভা 2021 সালে তৃণমূল কংগ্রেসের দখলে ছিল, 2024 সালে তৃণমূল কংগ্রেস এগিয়েছিল এবং 2026 সালে এই ভরতপুর বিধানসভায় তৃণমূল কংগ্রেস এগিয়ে থাকতে পারে। তারপর রেজিনগর বিধানসভা 2021 সালে তৃণমূল কংগ্রেস জয়লাভ করে, 2024 সালে তৃণমূল কংগ্রেস এগিয়েছিল এবং 2026 সালে তৃণমূল এবং এজেইউপি অর্থাৎ হুমায়ুন কবির এখানে প্রার্থী হয়েছে। হাড্ডাহাড্ডি লড়াই হবে, তবে শেষ হাসি আসতে পারে এজেইউপি অর্থাৎ আম জনতা উন্নয়ন পার্টি হুমায়ুন কবির। বেলডাঙ্গা বিধানসভা 2021 সালে তৃণমূলের দখলে ছিল, 2024 সালে তৃণমূলের দখলেই আছে এবং 2026 সালে আমরা মনে করছি বেলডাঙ্গা আসনে জয়লাভ করতে পারে তৃণমূল কংগ্রেস। বহরমপুর বিধানসভা 2021 সালে জয়লাভ করে বিজেপি, 2024 সালে কংগ্রেস এগিয়ে যায় এবং 2026 সালে এখানে প্রার্থী হয়েছে অধীর চৌধুরী, ফলে এই আসনটি বিজেপির থেকে কংগ্রেস ছিনিয়ে নিতে পারে। হরিহরপাড়া বিধানসভা 2021 সালে তৃণমূল কংগ্রেস জয়লাভ করে, 2024 সালে তৃণমূল কংগ্রেস এগিয়েছিল এবং হরিহরপাড়ায় তৃণমূল কংগ্রেসের দখলেই থাকবে। নওদা বিধানসভা, এই আসনটি 2021 সালে তৃণমূল কংগ্রেসের দখলে ছিল, 2024 সালে তৃণমূল কংগ্রেস এগিয়েছিল, 2026 সালে নওদা বিধানসভা তৃণমূল কংগ্রেসের দখলে থাকবে। জলঙ্গি বিধানসভা 2021 সালে
তৃণমূল কংগ্রেসের দখলে ছিল, 2024 তৃণমূল কংগ্রেসের দখলে ছিল এবং 2026 তৃণমূল কংগ্রেসের দখলে থাকবে।